বাস্তবতা নিয়ে কত কথাই না বলি। হুম, বাস্তবতা নিয়ে কত কথাই না বলি আর বলছি। শুধু আফসোস তো এতটুকুই, আজও মানুষ চিনতে পারলাম না। কেউ একটু মুচকি হেসে কথা বললেই বিশ্বাস করে ফেলি। এখন জীবনটা যদি নাট্যমঞ্চ হয়ে থাকে, হুম, জীবনটা যদি নাট্যমঞ্চ হয়ে থাকে, আমরা সবাই সেখানে অভিনেতা। তবে আমাদেরই মাঝে কিছু কিছু মানুষ বহুরূপী। হুম, কিছু কিছু মানুষ বহুরূপী। আমরা শুধু ততটুকুই জানতে পারি, চিনতে পারি, যতটুকু সে প্রকাশ করে। কাজেই বি কেয়ারফুল, সাবধান এমন বহুরূপী মানুষের থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। কেউ আপনাকে আঘাত করেছে, ভুলে যান। হুম, কেউ আপনাকে আঘাত করেছে, ভুলে যান। শুধু তীক্ষ্ণ ভাবে মনে রাখুন, এই আঘাত থেকে আপনি যেটা শিক্ষা পেয়েছেন, আর এই শিক্ষাটা আপনাকে নিয়ে যাবে অনেক দূর। আর যে আপনাকে আঘাত করেছে, সে আফসোস করবে ভরপুর। ভুল করেও কখনো কারো মায়ায় পড়বেন না, মায়ায় পড়বেন না। কারণ মায়া তো বড় এক অদ্ভুত জিনিস। হুম, মায়া বড়ই অদ্ভুত একটা জিনিস। না পারবেন ভুলে যেতে, না পারবেন ভালো থাকতে। জোর করে কিছু পেতে নেই। হুম, জোর করে কিছু পেতে নেই। না কারো সময়, সঙ্গ, না মায়া, না কারো ভালোবাসা। তবু তবু আফসোস করে বলতে হয়, জোর তো কখনোই করিনি। জোর তো কখনোই করিনি। উপদেশ নয়, মন থেকে বলছি। চেষ্টা করুন মুচকি হেসে ভালো আচরণ করতে সবার সাথে, সুন্দর সুন্দর কথা বলতে। কারণ সুন্দর কথা ও ভালো ব্যবহার সদকা স্বরূপ। এই স্বার্থের শহরে, এই স্বার্থপরতার সম্পর্কের চার দেয়ালে কাকে খুঁজছেন? কাছের, খুব নিকটের, শখের মানুষটাকে? খবর নিয়ে দেখুন গিয়ে, তারও হয়তো স্বার্থের ষোলো আনায় টান পড়েছে। তাই সেও খুঁজে নিয়েছে তার নিজস্ব একটা স্বার্থের দুনিয়া। একটা শখের মানুষের পিঠে বসে সেও অবিরাম চালাচ্ছে তার নানান পদের বায়না। যে বায়নাগুলো একটা সময় আপনার কাঁধে মাথা রেখে বায়না ধরতো। আর আপনি সেই স্মৃতিগুলো আজও কল্পনা করে ভাবছেন, এই স্বার্থের শহরে কেউ কারো নয়।